আসসালামু আলাইকুম, রিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আবারও নতুন আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো গরুর ফুসফুস এবং কলিজা মিক্স ভুনা। গরুর কলিজা এবং ফুসফুস কতটা লোভনীয় খেতে সেটা আমরা সবাই জানি। সামনেই আসছে কোরবানির ঈদ। এই ঈদে সবচেয়ে সহজে কম উপকরণে কিভাবে গরুর কলিজা এবং ফুসফুস মিক্স ভুনা করব সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম গরুর ফুসফুস এবং কলিজা মিক্স ভুনা। আমি এখানে গরুর ফুসফুস এবং কলিজা মিক্স করে নিয়েছি। টুকরো টুকরো করে ফুসফুস এবং কলিজাগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অল্প হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়াটা ফুসফুস এবং কলিজার সাথে মাখিয়ে নিচ্ছি। মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কলিজা এবং ফুসফুস সেদ্ধ করে এই পানিটা ফেলে দেওয়া লাগবে, যাতে করে কলিজা এবং ফুসফুসের গন্ধটা দূর হয়ে যায়। ঢাকাটা দিয়ে দিলাম। একটু পর ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এগুলো সেদ্ধ করা পানি ফেলে দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চলে এসেছি পরবর্তী স্টেপে। একটা হাঁড়িতে কলিজা এবং ফুসফুস নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি রসুন বাটা। কলিজা ফুসফুস রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সব উপকরণ পরিমাণ অনুযায়ী দিয়েছি, খুব বেশি মশলা ইউজ করিনি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফুসফুস এবং কলিজা আলাদা আলাদাও রান্না করতে পারেন, তবে একসাথে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। আবারও কিছুটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। খুব বেশি পানি ইউজ করব না, যাতে করে এক্সট্রা পানি ফেলে দেওয়া না লাগে। চুলায় বসিয়ে দিলাম। ফুসফুস এবং কলিজা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। ঢাকাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। কলিজা এবং ফুসফুসগুলো সেদ্ধ হতে আরো কিছুটা টাইম লাগবে। ঢাকাটা দিয়ে দিলাম। আবারও কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। দেখুন পানিটা শুকিয়ে এসেছে এবং ফুসফুস কলিজাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে।
ফ্লেমটা অফ করে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিলাম। মেরিনেট করার সময় তেজপাতা, এলাচ, দালচিনি, লবঙ্গ দিয়েছি, তাই এখন না দিলেও প্রবলেম নেই। দুটো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সবকিছু ভেজে নিচ্ছি। একটা দারচিনি দিয়ে দিলাম। কিছু আলু কিউব করে কেটে অল্প লবণ আর হলুদ দিয়ে মেখে দিয়ে দিলাম। আলুগুলো তেলের সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, সেই সাথে আলুগুলো ভেজে নিচ্ছি। অনেকে আছেন ফুসফুস কলিজা খেতে তেমন পছন্দ করেন না, তবে এভাবে আলু মিক্স করে খেয়ে দেখতে পারেন কতটা টেস্টি হয়। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে দেখছি। আলুগুলো আরো সেদ্ধ করে নেওয়া লাগবে। ঢাকাটা দিয়ে দিলাম। আলুগুলো 80% সেদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুসফুস এবং কলিজাগুলো। নেড়েচেড়ে সবকিছু মিক্স করে নিচ্ছি এবং সেই সাথে ফুসফুস এবং কলিজাগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি। ঘরে থাকা উপকরণ দিয়ে ফুসফুস কলিজার মিক্স ভুনা তৈরি করা যায়, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, গুঁড়া মশলা দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। সেই সাথে কলিজা এবং ফুসফুসগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম, আরও কিছুটা ভাজা ভাজা করে নিচ্ছি। আবারও নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, সুন্দর ভাজা ভাজা হয়েছে। রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ি কিংবা পোলাও দিয়ে ফুসফুস কলিজা মিক্স ভুনা খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দুটো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার মজাদার ফুসফুস এবং কলিজা মিক্স ভুনা। দেখে অনেক লোভনীয় লাগছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।